হ্যালো ফ্রেন্ডস, পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম। সামনে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজ। এই টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার স্কোয়াডটিতে কারা কারা আছে তাই জানবো। তাই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শ্রীলঙ্কার টি-20 স্কোয়াডে কারা কারা আছে তা দেখে নেবেন। তাহলে দেরি না করে আমরা দেখে আসি। আছে তারিস আসালাঙ্কা, তিনি হচ্ছেন অধিনায়ক। আছে পাতুম নিশাঙ্কা, তিনি একজন ভালো ক্রিকেটার। আছে কুশাল মেন্ডিস, আছে কুশাল পেরেরা, আছে আবি শকা ফার্নান্দো, আছে কামিন্দো মেন্ডিস, আছে দীনেশ চান্দিমালের মতো ক্রিকেটার, আছে ভানুকা রাজাপাকসা, বানিন্দো হাসারাঙ্গা, আছে মাহিশ নিসানা ঠিকসানা, আছে জেফি, আছে চামিন্দো বিক্রমাসিংহে, আছে পাতিরানা, আছে নুয়ান থুরাসা, আছে বিনুরা ফার্নান্দো এবং আরেকটি ফার্নান্দো আছে। সব কিছু মিলে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড। যে স্কোয়াডটি নিউজিল্যান্ডকে হারালে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এই স্কোয়াডটির কারণে বা এই সিরিজের কারণে মূলত বাংলাদেশ বিপিএলে অনেক ভালো ভালো ক্রিকেটার পাবে না, যেখানে নিউজিল্যান্ডের টি-20 ফেরিওয়ালা যারা তাদেরকে পাবে না এবং টি-20 ওয়ানডেতে যারা ভালো খেলে শ্রীলঙ্কার হয়ে তাদেরকেও পাবে না। কয়েকজন টি-20 ক্রিকেটারকে পাবে, কিন্তু তারা পুরো বিপিএল খেলতে পারবে না। কিছু ম্যাচ খেলবে বিপিএলের, এটা শেষের দিকে কিংবা মাঝামাঝি সময়। কারণ টি-20 সিরিজ শেষ হবে 2 জানুয়ারি এবং 2 জানুয়ারি সেই টি-20 সিরিজ শেষ হলে এখান থেকে বেশিরভাগ ক্রিকেটারই ওয়ানডে খেলবে এবং যারা ওয়ানডে না খেলবে তারা বিপিএলে অংশ নেবে। তবু বিপিএলের কয়েকটি ম্যাচ চলে যাবে।